কোনো একজন টিচিং বা নন টিচিং স্টাফ যদি রিটায়ারমেন্টের আগেই মারা যান বা রিটায়ারমেন্টের পর মারা যান তাহলে ওনার পরিবার ফ্যামিলি পেনশন পান। আমরা জানি ফ্যামিলি পেনশন দু ধরনের, একটা হলো এনহান্স ফ্যামিলি পেনশন আর একটা হলো নর্মাল ফ্যামিলি পেনশন। আজকে আমরা নর্মাল ফ্যামিলি পেনশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নর্মাল ফ্যামিলি পেনশনের বেসিক পেনশন কত হয়, কত সাল পর্যন্ত পাওয়া যায়, কোন ডেটের পর থেকে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, টোটালি আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখেন এখানে আমি একটা পিপিও নিয়েছি। এই পিপিওটা যে মেল টিচারের, উনি 31/5/2012 এই ডেটে রিটায়ার করেছেন এবং ইনি এই যে 2012 সালের যে মে মাস, সেই মে মাসে যে লাস্ট বেসিক পে ওনার ছিল সেটা ছিল 20,870 টাকা। অর্থাৎ আমি বলতে চাইছি উনি 2012 সালের মে মাসে লাস্ট বেসিক পে ড্র করেছিলেন 20,870 টাকা। এবার একটু নিচে নামি, এখানে দেখেন এই যে যিনি টিচার ছিলেন ইনি 1/6/2012 এই ডেট থেকে পেনশন পাচ্ছিলেন। এবার ইনি যখন মারা যাবেন, সেটা চাকরিরত অবস্থায় যদি মারা যেতেন সেক্ষেত্রে আলাদা কেস হতো। এবার রিটায়ারমেন্টের পর যদি মারা যান কিভাবে কি হবে না হবে সেটাই হচ্ছে আমরা দেখব নিচে। তো 2 নম্বর পয়েন্টে দেখেন এখানে কি বলতেছে। 2 নম্বরে ইন দ্য ইভেন্ট অফ ডেথ অফ, টিচারের নাম এখানে আছে, ফ্যামিলি পেনশন 10,435, এই যে বড় করি 10,435 পার মান্থ মে বি পেড টু, এখানে ওনার ওয়াইফের নাম আছে, ওয়াইফ অফ রিটায়ারি ফ্রম দ্য ডে ফলোয়িং দ্য ডেট অফ ডেথ অফ, এখানে ওই এমপ্লয়ির আবার নাম আছে, ওই টিচারের নাম আছে, till the expiry of 7 years or the completion of 67 years of age, had the retired survived whichever is earlier and thereafter at the rate of 6,261 per month subject to the condition overleave। তো কি ঘটনাটা 2 নম্বর পয়েন্টে গল্পটা কি বলল, যদি ওই এমপ্লয়ি বা ওই টিচার মারা যান তাহলে ওনার পরিবার ফ্যামিলি পেনশন হিসেবে পাবেন 10,435 টাকা পার মান্থ। কাকে দিয়ে, ওটা হচ্ছে কে পাবেন, ওনার ওয়াইফ, এখানে ওয়াইফের কথা লেখা আছে। তো পেনশন ফ্যামিলি পেনশন কে কে পেতে পারে সেটা আমি একটু পরেই বলছি। তো হচ্ছে পেতে থাকবেন কবে থেকে, উনি যেদিন থেকে মারা যাবেন তার পরের ডেট থেকে। কত বছর পর্যন্ত, 7 বছর পর্যন্ত পাবেন, কিংবা 67 বছর, অর্থাৎ এই এমপ্লয়ি বেঁচে থাকলে যে ডেটে ওনার বয়স 67 বছর পূর্ণ হতো সেই ডেট পর্যন্ত ওনার পরিবার 10,435 টাকা রেটে ফ্যামিলি পেনশন পাবেন, কিংবা 7 বছর, মৃত্যুর পর 7 বছর, এই দুইটার মধ্যে যেটা আগে হচ্ছে পূর্ণ হবে সেটাই প্রযোজ্য হবে। তারপরে কি আবার বলছে 6,261 টাকা করে পাবেন, এটা হচ্ছে নর্মাল রেটে ফ্যামিলি পেনশন, মানে তারপর। তাহলে এই যে উপরে একটা পেনশন পেলাম আবার নিচে একটা পেনশন পেলাম, আমরা যদি একটু খেয়াল করি এই যে লাস্ট মাসের যে তোলা বেসিকটা ছিল 20,870 টাকা, এর যদি আমরা 50% করি সেটা হবে 10,435 টাকা, এবং 20,870 টাকার যদি আমরা 30% হিসাব করি তাহলে সেটা আসবে 6,261 টাকা, যেটা এখানে লেখা আছে। তাহলে আমরা এখানে পেনশন কয়টা দেখতে পাচ্ছি, দুটা, একটা হচ্ছে 10,435 টাকা আর একটা হচ্ছে 6,261 টাকা। এই যে প্রথম যেটা, এটাকে বলা হয় এনহ্যান্স রেটে ফ্যামিলি পেনশন, আর এই যে 6,261 যেটা, এটাকে বলা হয় নর্মাল ফ্যামিলি পেনশন। তো এবার কথা হচ্ছে উপরেরটার ক্ষেত্রে বলা আছে এখানে যে 7 বছর কিংবা 67 বছর, যে 10,435 টাকা পেতে থাকবেন ওনার পরিবার, পেনশন ফ্যামিলি পেনশন হিসেবে পেতে থাকবেন কত, ওই এমপ্লয়ির মৃত্যুর পর 7 বছর পর্যন্ত, কিংবা উনি বেঁচে থাকলে যে ডেটে 67 বছর পূর্ণ হতো সেই ডেট পর্যন্ত। এইটার কথা কিন্তু বলা নেই 6,261 টাকা কবে থেকে পাবেন সেটার কথা কিন্তু এখানে বলা নেই। এটা একটু উদাহরণের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে এটা কবে থেকে লাগু হবে। তো প্রথম একটু এখানে বলে নিই প্রথমে, যে এনহান্স ফ্যামিলি পেনশন প্রথমে পাবেন যদি শর্ত প্রযোজ্য হয় ঠিকঠাক মতো, তারপরে কিন্তু নর্মাল রেটে ফ্যামিলি পেনশন পেতে থাকবেন। সেই উদাহরণে আপনাদেরকে নিয়ে যাব। তার সঙ্গে সঙ্গে এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে ফ্যামিলি পেনশন আর পেনশন যাই হোক না কেন সেগুলো তো পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে 3 নম্বর পয়েন্টে আরেকটা জিনিস বলেছে, ডিয়ারনেস রিলিফ ইজ পেয়েবল ইন টার্ম অফ জিও নাম্বার, এই যে 843-F ব্র্যাকেটে পেন ডেটটা ও দেওয়া আছে, যে পেনশন রিলিফও ডিয়ারনেস রিলিফও পাওয়া যাবে। ডিয়ারনেস রিলিফটা কি, যারা পেনশনধারী তারা ডিয়ারনেস রিলিফ পান,
যারা এক্সিস্টিং এমপ্লয়ি তারা ডিয়ারনেস অ্যালাউন্সেস পান। তো ডিয়ারনেস রিলিফ আর ডিয়ারনেস অ্যালাউন্সের যে রেট সেটা সেম থাকে, সর্বদাই একই থাকে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি ডিয়ারনেস রিলিফ আর ডিয়ারনেস অ্যালাউন্সেস দুটা একই জিনিস। তো এই হচ্ছে পিপিওর প্রথম পেজ। আমরা দ্বিতীয় পেজে যাব, নেক্সট পেজে যাব, কিন্তু তার আগে কোন ডেট থেকে কিভাবে নর্মাল ফ্যামিলি পেনশন লাগু হবে, কত তারিখ পর্যন্ত চলবে, সেটাও একটু আপনাদেরকে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই। এবার কথা হচ্ছে পেনশন কে কে পাবেন, ফ্যামিলি পেনশন কে কে পেতে পারেন। তো যিনি এমপ্লয়ি থাকবেন ওনার স্পাউস, সেটা ওনার স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে। এক্ষেত্রে ইনি যেহেতু মেল টিচার ছিলেন তার জন্য ইনার ক্ষেত্রে ইনার স্ত্রী উনি ফ্যামিলি পেনশন পাবেন। এই এমপ্লয়ির বাবা মা ওনারাও ফ্যামিলি পেনশন পেতে পারেন, তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে বাবা মা যদি দ্বিতীয় বিবাহ আবার করে থাকেন তাহলে কিন্তু ফ্যামিলি পেনশন পাবেন না। উনার সন্তান, সেটা ছেলে হোক মেয়ে হোক, 25 বছর বয়সের আগ পর্যন্ত পাবেন। 25 বছর বয়স পার হয়ে গেলে আর ফ্যামিলি পেনশন পাবেন না। তবে মেয়ের ক্ষেত্রে যতদিন না মেয়ের বিয়ে হবে, 25 বছর মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যতদিন না মেয়ের বিয়ে হচ্ছে ততদিন ফ্যামিলি পেনশন পেতে থাকবেন। এবার কোনো মেয়ে এমন আছে যার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, ওই মেয়ে বাপের উপরেই নির্ভরশীল, তাহলে তিনি যদি বাপের বাড়িতেই এসে থাকেন, বাপের উপর নির্ভরশীল হয়ে থাকেন, তিনিও ফ্যামিলি পেনশন পাবেন যতদিন না তিনি দ্বিতীয় বিবাহ করছেন। দ্বিতীয় বিবাহ যদি উনি আর না করেন ওনার জীবনে, তাহলে উনি হচ্ছে সারা জীবন পর্যন্ত ফ্যামিলি পেনশন পেতে থাকবেন। তাহলে একটু এবার বলি ফ্যামিলি পেনশনের কন্ডিশন কি। তাহলে এই যে আমি এখানে নর্মাল ফ্যামিলি পেনশনের এখানে আসলাম। এবার এখানে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি। যে দেখেন, ডেট অফ ডেথ অফ দ্য এমপ্লয়ি অ্যাট 45 বছর। 45 বছর সাপোজ ধরলাম যে রিটায়ারমেন্টের আগেই কোনো একজন এমপ্লয়ি মারা গেছেন। তো যদি মারা যান তাহলে আমি এখানে উদাহরণের সুবিধার্থে আমি ধরলাম যে 45 বছর বয়স হচ্ছে সম্পূর্ণ হলো, চাকরিরত অবস্থায় উনি মারা গেলেন, এবং ডেটটা এখানে আনুমানিক আমি ধরে নিলাম 19/5/1997। এই ডেটে উনি কি করলেন, মারা গেলেন সাপোজ। তাহলে ওনার পরিবার কি, প্রথমে কিন্তু 7 বছর, যেহেতু চাকরিরত অবস্থায় রিটায়ারমেন্টের আগেই মারা গেলেন, তার জন্য 7 বছর ওনার পরিবার কি এনহ্যান্স রেটে ফ্যামিলি পেনশন পাবে। অর্থাৎ 45 বছরের পর 7 বছর, তাহলে 7 বছর যদি 45-এর সঙ্গে যোগ করি কত হবে, 52। তাহলে এই যে 19/5/2004, এখানে এই ডেটটা আমি কি করে পেলাম, আমি এখানে ধরে নিয়েছি যে যেই এমপ্লয়ির আমি পিপিওটা নিয়েছি ওনার কিন্তু ডেট অফ বার্থ ছিল 20/5/1952। তাহলে সেই ডেটটা ধরে 45 বছর এই ডেটে হচ্ছে এবং 52 বছর এই ডেটে হয়ে যাচ্ছে। তাহলে এনহান্স রেটে ফ্যামিলি পেনশন ওনার পরিবার পাবেন এই ডেট পর্যন্ত, তারপরে কিন্তু হচ্ছে নর্মাল রেটে ফ্যামিলি পেনশন পেতে থাকবেন। অর্থাৎ এই ডেটের পর থেকে, সেটাই আমি লিখেছি, নর্মাল ফ্যামিলি পেনশন উইল বি এন্টাইটেল আফটার 52 ইয়ার্স, বা এই ডেটের পর, এই ডেট থেকে ওনার পরিবার নর্মাল হারে ফ্যামিলি পেনশন পেতে থাকবেন। 2 নম্বর কেস কি, তাহলে এটা চাকরিরত অবস্থায় থাকাকালীন যদি চাকরি হচ্ছে রয়েই গেছে, রিটায়ারমেন্টের আগে যদি মারা যান, তাহলে নর্মাল ফ্যামিলি পেনশন কোন দিক থেকে পাবেন, কিভাবে পাবেন সেটা বললাম। এবার দেখেন এখানে কি, ডেট অফ ডেথ অফ দ্য এমপ্লয়ি অ্যাট 61 ইয়ার্স। এটা বলতে আমি কি বোঝাতে চাইছি, যে কোনো একজন এমপ্লয়ি রিটায়ারমেন্ট গ্রহণ করলেন, রিটায়ার নিলেন, তারপরে উনি মারা গেলেন। তাহলে সেই মারা যাওয়াটা যদি উনি বেঁচে থাকলে যে ডেটে 67 বছর পূর্ণ হতো তার আগেই যদি মারা যান, তাহলে ওনার পরিবার প্রথমে এনহান্স রেটে ফ্যামিলি পেনশন পাবে কত বছর বয়স পর্যন্ত, ওনার বেঁচে থাকলে যে ডেটে 67 বছর পূর্ণ হতো সেই ডেট পর্যন্ত, তারপরে আবার নর্মাল রেটে ফ্যামিলি পেনশন পেতে থাকবেন। সেটাই এই 2 নম্বর পয়েন্টে আমি উল্লেখ করেছি। এবার 3 নম্বর পয়েন্টে দেখেন, কোনো একজন এমপ্লয়ি যদি হচ্ছে ডেট অফ ডেথ কোন ডেট হয়, 67 বছরের পর হয়, তাহলে ওনার পরিবার এনহান্স রেটে ফ্যামিলি পেনশন পাবেন না, শুধুমাত্র নর্মাল রেটে ফ্যামিলি পেনশন পাবেন। তাহলে আমরা 3টা কেসেই হচ্ছে এখানে বললাম, এই 3টা কেসের বাইরে আর কোনো কেস হতেই পারে না। এবার আমরা হিসাবপত্রে হচ্ছে যাব। তার আগে আমি পিপিওর সেকেন্ড পৃষ্ঠাটাও আপনাদেরকে একটু এক নজরে দেখিয়ে নিই, সেখানে অনেক কিছুই আছে দেখার। পিপিওর এই যে পার্ট 2 হচ্ছে পেজে চলে আসলাম। এখানে এমপ্লয়ি নাম আছে, উনি হচ্ছে ওয়ার্ক এডুকেশনের টিচার ছিলেন, অর্থাৎ পাস কোর্সের টিচার ছিলেন। ওনার পে বেন ছিল 7100 থেকে 37,600, গ্রেড পে ছিল 3600। ওনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা আছে, যেটা আমি হাইড করে রেখেছি। ওনার ডেট অফ বার্থ দেখেন এখানে বড় যদি করি, ডেট অফ বার্থ কি ছিল 20/5/1952, ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট ছিল 14/2/1974, তারপর ডেট অফ রিটায়ারমেন্ট ছিল 31/5/2012।
ওনার এখানে সুপারঅ্যানুয়েশন পেনশন বলা আছে, গ্রস হচ্ছে কোয়ালিফাইং সার্ভিস হচ্ছে দেওয়া আছে 38 বছর 3 মাস হচ্ছে 18 দিন। তারপরে হচ্ছে উনি যে লাস্ট মাসে যে বেসিকটা ড্র করেছিলেন, যেটা একটু আগে আমি বললাম, উনি রিটায়ার নিয়েছিলেন 31/5/2012-তে। ওই মাসে অর্থাৎ 2012 সালের মে মাসে যে বেসিক ড্র করেছিলেন সেটা হলো 20,870 টাকা। এই যে ব্যক্তিটা ইনি হচ্ছে ফুল পেনশন পাচ্ছিলেন, যেহেতু ইনার চাকরিকাল 20 বছরের বেশি, সেই পেনশনটা এখানে 11 নম্বর পয়েন্টে লেখা আছে 10,435 টাকা। আমরা যদি 20,870 টাকার যদি 50% করি সেটাই আসবে 10,435 টাকা। উনি পেনশন কমিউট করেছিলেন, তার মানে কি এই যে উনার যে 10,435 টাকা ছিল তার 40% পেনশন উনি বিক্রি করে দিয়েছিলেন সরকারের কাছে। তো 10,435 টাকা 40% করলে আসবে 4,174 টাকা। তো যেটা বিক্রি করে দিলেন সেটা তো আর পাবেন না তিনি। তাহলে 10,435 টাকা থেকে যদি আমরা 4,174 টাকা বিয়োগ করি আসবে হচ্ছে 6,261 টাকা। এটাকে বলা হয় রিডিউস পেনশন। এখানে একটু নিচে দেখেন 13 নম্বর হচ্ছে এই 12 নম্বর পয়েন্টের অধীনে। তাহলে এখানে দেখেন পেনশন কি লেখা আছে 10,435 টাকা। ফ্যামিলি পেনশন হচ্ছে ফ্যামিলি পেনশন বলতে ফ্যামিলি পেনশন নর্মাল রেট 6,261 টাকা। আর হচ্ছে এনহান্স ফ্যামিলি পেনশন 10,435 টাকা। এখানে এই ব্যাখ্যাগুলো আমি একটু আগেই বললাম যে অ্যামাউন্ট অফ ফ্যামিলি পেনশন এনহান্স রেট এটা হচ্ছে 10,435 টাকা করে পাবেন উনি। এনহান্স রেটে কত 19/5/2000 হচ্ছে 19। এই যে এনহান্স রেটের যে হিসাবপত্র সমস্ত কিছু আমি আগের ভিডিওতেই দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তারপরেও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকেও সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে এনহান্স ফ্যামিলি পেনশন কি শর্তে কিভাবে কত টাকা পাওয়া যায়, পে ফিক্সেশন নেই, বেসিক পেনশন ফিক্সেশনটাই বেশি কি হয়, সব কিছু ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এখানে যেটা আমরা আলোচনার বিষয় নর্মাল রেটে, তো নর্মাল রেটটা কত 6,261 টাকা লেখা আছে। তো পেনশনধারী ফ্যামিলি পেনশনধারী এই পিপিওর ক্ষেত্রে ওনার ওয়াইফের নামে এখানে দেওয়া আছে, যে এমপ্লয়ি ছিল ওনার ওয়াইফের হচ্ছে ডেট অফ বার্থটা হচ্ছে 15/6/1960। এটা কেন আমি বললাম এডিশনাল পেনশনের ক্ষেত্রে এটা কাজে লাগবে, না হলে আপনারা ভাবতে পারেন আবার এটা কি করে আসলো, তার জন্য আমি দেখিয়ে নিলাম। তাহলে পিপিওর এটা সেকেন্ড পৃষ্ঠা। এবার আমরা ক্যালকুলেশনে আগাচ্ছি। তাহলে আপনাদের সেকেন্ড পৃষ্ঠাটাতে আমি দেখালাম পিপিওর সেকেন্ড পৃষ্ঠায় যে ডেট অফ বার্থ অফ দ্য ডেথ এমপ্লয়ি, এমপ্লয়ি বানানটা ভুল আছে, ঠিক করে নিই। তাহলে যার পিপিওটা নিয়েছি আমরা ডেট অফ বার্থটা কত পেলাম পিপিওতে 20/5/1952। ওনার 67 বছর বয়স কোন ডেটে পূর্ণ হচ্ছে 19/5/2019 এটা পূর্ণ হচ্ছে। পিপিওতেও সেটাই ছিল। এই যে দেখেন এখানে 67 বছর পূর্ণের ডেটটা এই যে দেওয়া আছে 19/5/2019, এই ডেট পর্যন্ত ওনার 67 বছর পূর্ণ হয়ে যাবে। কেন এই যে দেখেন ডেট অফ বার্থ কত ছিল 20/5/1952, এর সঙ্গে যদি আমরা 67 বছর যোগ করি তাহলে পাবো 19/5/2019। তাহলে এই ডেটে 67 বছর পূর্ণ হয়ে গেছে। তাহলে 67 বছর পূর্ণ হয়ে গেলে আর হচ্ছে এনহান্স রেটে ফ্যামিলি পেনশন পাওয়া যায় না, নর্মাল রেটে। তো এখানে দেখেন তাহলে এই ডেটে হচ্ছে ওনার 67 বছর পূর্ণ কমপ্লিট, তার মানে এনহান্স রেটের যে ব্যাপারটা সেটা শেষ। ডেট অফ ডেথ অফ এমপ্লয়ি কত 31/3/2022। সত্যি সত্যি ইনি কিন্তু এই ডেটেই মারা গেছেন, যার হচ্ছে এইটা পিপিওটা এটা এই ডেটে উনি মারা গেছেন। তাহলে দেখেন এখানে কিন্তু এনহান্স রেটে ফ্যামিলি পেনশনের ব্যাপার থাকলো না, যেহেতু ওনার বয়স 67 বছর পার হয়ে গেছে। তাহলে নর্মাল ফ্যামিলি পেনশন কবে থেকে লাগু হবে 1/4/2022 এই ডেট থেকে লাগু হবে। কেন উনি কোন ডেটে মারা গেছেন, যে 31/3/2022 এই ডেটে মারা গেছেন। পেনশন সবসময় লাগু হয় যেদিন মারা যাবেন কোনো একজন এমপ্লয়ি তার ঠিক পরের দিন থেকে। তাহলে পরের দিন হচ্ছে কোন ডেট হচ্ছে 1/4/2022। তাহলে এই ডেট থেকে ওনার হচ্ছে পরিবার হচ্ছে ফ্যামিলি পেনশন পাবেন। তাহলে কোন ডেটে পাবেন, নর্মাল হারে বা নর্মাল ডেটে পাবেন। তাহলে আমাদের হিসাবটা হচ্ছে কোন ডেটে লাগু হবে 1/4/2022। কিন্তু এইখানে যে আমরা যেটা পাচ্ছি এই যে পিপিওর প্রথম পেজে আপনাদেরকে যদি নিয়ে আসে, এই যে পিপিওর যে প্রথম পেজ এটা কোন ডেট থেকে, এটা যে লেখা আছে 6,261 টাকা নর্মাল ডেটের হচ্ছে ফ্যামিলি পেনশনের পেনশন বেসিক কোন ডেটে 1/6/2012 এই ডেটে। কিন্তু আপনার তো হচ্ছে প্রয়োজন হচ্ছে 1/4/2022 এই ডেটটার প্রয়োজন। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এই যে 1/6/2012 এই ডেট থেকে এটাকে পেনশন বেসিক ধরে নিয়ে আপনাকে ক্যালকুলেশন করতে করতে আপনাকে এই ডেটে পৌঁছাতে হবে। কোন ডেটে, এই যে 1/4/2022 এই ডেটে আপনাকে পৌঁছাতে হবে। তাহলে এই ডেট পর্যন্ত আমরা হিসাবটা পৌঁছাবো। তার সঙ্গে সঙ্গে আমরা একটা জিনিস আর দেখে নিব, পেনশনের যে হিসাবের কোনো আলাদা কাগজ দেয় না। এই যে পিপিওটা এর পিছন পৃষ্ঠায় লিখে দেয় এই এমপ্লয়ির হচ্ছে ওয়াইফ
হচ্ছে ফ্যামিলি পেনশন নর্মাল হারে পাচ্ছেন, এই পিপিওর পিছন পিছটাই লেখা আছে, সেটা দেখাবো, তারপরে আপনাদেরকে আমি হিসাবটা দেখাচ্ছি। পিপিওর এই যে পিছন পিছটায় আমি চলে আসলাম, এখানে কি লেখা আছে, পেনশনটা কবে থেকে, নর্মাল ফ্যামিলি পেনশনটা কবে থেকে লাগু হচ্ছে, এপ্রিল 2022। কেন, আমি একটু আগেই আপনাদেরকে বললাম যে উনি কবে মারা গেছেন, 31/3/2022 এই ডেটে মারা গেছেন, তাহলে পেনশনটা কবে থেকে লাগু হবে, এপ্রিল মাস 2022 সাল, এটা থাকে। তো সেই ডেটটাই এখানে দেখেন লেখা আছে। তারপর নিচে কি লেখা আছে, 16,100, এটা হচ্ছে নর্মাল ডেটে ফ্যামিলি বেসিক পেনশন। তাহলে এটা এই সময়ে 2022 সালের এপ্রিল মাসে যে ডিয়ারনেস রিলিফ বা ডিএ ছিল 3%, তাহলে 16,100 যদি 3% করি আসবে 483 টাকা। 2019-এর যে রোপা, সেই রোপাতে হচ্ছে আপনার 500 টাকা হচ্ছে মেডিকেল অ্যালাউন্সেস বা মেডিকেল রিলিফ, সব যোগ করে 17,083 টাকা। এইটা হচ্ছে হিসাবের মাধ্যমে আপনাদেরকে এবার দেখাবো যে কিভাবে 16,100 টাকাটা আসলো। এটা হঠাৎ করে চলে আসলো, ছিল 6,261 টাকা। এখানে আমরা যেটা দেখেছিলাম, এই যে এইখানে যেটা দেখেছিলাম কত ছিল, 6,261 টাকা, বড় করে এই যে 6,261 টাকা। কিন্তু আমরা ব্যাক পৃষ্ঠাটাতে কত পাচ্ছি, 16,100। কি করে হলো আপনাদেরকে সেটা একটু দেখাই। তাহলে এখানে দেখেন আমি আবার ডেটগুলো লিখে রেখেছি। বেসিক ফ্যামিলি পেনশন নর্মাল ডেট এজন কত, 1/6/2012, যেটা আমরা এখানে দেখলাম, এই যে 1/6/2012, 1/6/2012 কত, 6,261 টাকা। তাহলে সেটাই এই ডেটে, এই অ্যামাউন্টটা কোন ডেট পর্যন্ত চলতে থাকবে, 31/12/2015। এই ডেটের পর কিন্তু রোপা লাগু হবে 2019 1/1/2016 থেকে। তাহলে এই ডেটের মধ্যে কিন্তু আর নর্মাল ডেটের যে বেসিক ফ্যামিলি পেনশনটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ না হওয়ার কারণে আমি 6,261 টাকা লিখলাম। এবার এই ডেটের পর কি হচ্ছে, আমি ধরে নিলাম যে যিনি ফ্যামিলি পেনশনার উনি অপশন দিলেন কত, 1/1/2016-তে। তাহলে 2019-এর যে রোপা, সেই রোপা অনুযায়ী হচ্ছে এবার এই যে আমাদের যে পেনশন নর্মাল হচ্ছে ফ্যামিলি পেনশনের যে বেসিক পেনশন 6,261, এটাকে রিভাইজ করতে হবে বা ফিক্সেশন করতে হবে। তাহলে অপশন 1/1/2016। তাহলে ফিক্সেশন কিভাবে করব, 2019-এর যে রোপা সেখানে বলা আছে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57। তাহলে 6,261-কে যদি আমি 2.57 দিয়ে গুণ করি, গুণ করলে পাবো 16,090 টাকা 77 পয়সা। এবার এটাকে কি করতে হবে, আমাদের রাউন্ড অফ করতে হবে। 2019-এর রোপা, সেই 19-এর রোপাতে বলা আছে রাউন্ড অফ করতে হবে কিসে, নিয়ারেস্ট 100-এ। তাহলে এই 16,090 টাকা 77 পয়সা নিয়ারেস্ট 100টা কত হচ্ছে 16,100। কি করে এটা পেলাম, দেখেন দশমিকের পরে কত আছে, 77 আছে। এটাকে প্রথমে আমরা রাউন্ড অফ করে নিব, তাহলে এটা কত হয়ে যাবে, 16,091 টাকা বা 16,090, আপনি যেটাই ভাবেন না কেন। দশমিকের আগে তাহলে আমরা দুটো ডিজিট পাচ্ছি, একটা 9 আর একটা 0, এই দুইটা ডিজিট মিলে কত হলো 90। এটা যদি 50-এর বেশি হয় তাহলে সেটা কি হয়ে যাবে, 50-এর বেশি হলে এটা 100 হয়ে যাবে এবং সামনের সংখ্যাটার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু এটা 90টা 50-এর বেশি, তার জন্য এটা 100 হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, 16,100। সেটাই আমি লিখেছি। যদি এই সংখ্যা ডিজিট দুইটা, এই ডিজিট দুটো যদি 50-এর কম হতো তাহলে কিন্তু এটা 00 হইতো, এদিকেও 00 হয়ে যেত, তখন 16,000 পুরাপুরি হয়ে যেত। তাহলে রাউন্ড অফ করে নিলাম। এবার দেখেন বেসিক ফ্যামিলি পেনশন এজ অন 1/4/2022 আমাদের, কেন আমি বলেছিলাম এই ডেটে আপনাকে পৌঁছাতে হবে, কেন এরপরে তো আর কোনো কমিশন নাই, কোনো কিছু নাই, তার জন্য এটাই হচ্ছে 1/4/2022 এই ডেটে হচ্ছে বেসিক ফ্যামিলি পেনশন নর্মাল ডেটে কত, 16,100। এবার দেখেন এখানে কমিউটেশনটা 0। আগের যে আমাদের পিপিওটা ছিল সেখানে কিন্তু একটা কমিউটেশন আমি আপনাদেরকে বলেছিলাম, সেটাকে একটু দেখাই। যিনি এমপ্লয়ি ছিলেন তিনি কিন্তু কমিউট করেছিলেন 4,174 টাকা, এটা সরকারের কাছে বিক্রি করে দিয়েছিলেন এই 10,435 টাকা, 40% যেটা পেনশন পাচ্ছিলেন, মানে বেসিক পেনশন ছিল তার 40% উনি সরকারের কাছে বিক্রি করে দিচ্ছিলেন, ওনাকে এই টাকাটা প্রত্যেক মাসে দিতে হচ্ছিল ব্যাক। তো যখনই কোনো একজন এমপ্লয়ি মারা যাবেন, উনার পরিবারকে কিন্তু আর এই টাকা ব্যাক দিতে হবে না, অর্থাৎ কমিউটেশন যে পেনশনটা, কমিউটেড ভ্যালুটা যেটা, সেটা কিন্তু সরকার মাফ করে দেয়। তাহলে এবার কমিউটেশন পেনশন আমরা কত মাইনাস করব, 0 টাকা। এবার এডিশনাল পেনশন ইনার ক্ষেত্রে 0 হবে। কেন 0 হবে, দেখেন পিপিওতে দেখাইছিলাম আপনাদেরকে, আবার নিয়ে যাচ্ছি একটু। এই যে যিনি ফ্যামিলি পেনশনার, উনার ডেট অফ বার্থটা কত ছিল, 15/6/1960। তো এডিশনাল পেনশন পাওয়া যায় 80 বছর বয়সের পর থেকে। যিনি পেনশনধারী, ফ্যামিলি পেনশনধারী হতে পারে বা এমনি পেনশনধারী হতে পারে, 80 বছর ক্রস করলেই কিন্তু ফ্যামিলি পেনশনার এডিশনাল পেনশন পায়। তাহলে 15/6/1960-এর সঙ্গে যদি আমরা 80 যোগ করি, 80 বছর যোগ করি, তাহলে কি হবে, 14/6/2040, অর্থাৎ
14/6/2040 এই ডেটে অ্যাডিশনাল পেনশন লাগু হবে। এটা কোন ডেটে আমরা এই জিনিসটা হিসাব করছি? 1/4/2022। তাহলে এটা তো 2040 সালে হবে। 40 সালে কি ওই সময়ে যেটা হচ্ছে পেনশন বেসিক থাকবে, ফ্যামিলি পেনশন বেসিক নর্মাল ডেটে ওই সময় যেটা হবে, মানে পে কমিশনে তো সবসময় হচ্ছে পেনশন বেসিকগুলা ইনক্রিজ হয়, রিভাইজ করে নিতে হয়, ওই সময় যেটা থাকবে তার 20% হচ্ছে এডিশনাল পেনশন হিসাবে এখানে আসবে। এবার ডিয়ারনেস রিলিফ কি একটু আগেই বলেছিলাম, ডিএ আর ডিয়ারনেস রিলিফ একই জিনিস। তো হচ্ছে 2022 সালে এপ্রিল মাসে ডিয়ারনেস রিলিফ ছিল 3%। তাহলে 16,100-র উপর যদি আমরা 3% ক্যালকুলেট করি সেটা হলো 483 টাকা। এবার রোপা 2019-এর মধ্যে মেডিকেল রিলিফ বা মেডিকেল অ্যালাউন্সে 16,500 টাকা, সেটা আমি লিখলাম। এবার 16,100, 483, 500 যোগ যদি করি আসলো 17,083 টাকা। যেটা দেখেন এই যে পিপিওর ব্যাক পৃষ্ঠাটা যেটা উল্লেখ ছিল 17,083 টাকা, সেটা কিন্তু ওখানে উল্লেখ ছিল। কিভাবে আসলো আপনাদেরকে আমি এখানে দেখালাম। এবার কথা হচ্ছে এই যে 16,083টা আসলো, এই 17,083টা আসলো, এটা কি ফিক্স? না, এটা ফিক্স থাকবে না। যখন এই ডিয়ারনেস রিলিফ ইনক্রিজ করবে, মানে ডিএ বাড়বে, তখন এই অ্যামাউন্টটা বেড়ে যাবে, মানে 483 টাকা বেড়ে যাবে, তখন কিন্তু টোটাল পেনশনটা এটা বাড়তে থাকবে। তো আমাদের এই যে 17,083 টাকা কোন ডেট থেকে লাগু হচ্ছে? 1/4/2022 এই ডেট থেকে কিন্তু লাগু হলো। এই যে আমরা যেটা পেলাম এখানে 16,100 টাকাটা, মানে হচ্ছে যেটা 1/4/2022 আমরা যে পেলাম 16,100 টাকাটা, সেটা কত ডেট পর্যন্ত চলবে? 31/12/2025 এই তারিখ পর্যন্ত চলতে থাকবে। এটা কোনো পরিবর্তন হবে না 16,100 টাকাটা, কিন্তু টোটাল পেনশনটা চেঞ্জ হবে যখন এই ডিয়ারনেস রিলিফ বাড়বে, তখনই কিন্তু চেঞ্জ হবে। তাহলে 16,100 31/12/2025 পর্যন্ত ঠিক থাকবে। তো এবার এখানে আরেকটু কথা বলে নিই, এই যে অ্যাডিশনাল পেনশনের যে ব্যাপারটা আসলো, এটারও ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ডিয়ারনেস রিলিফ কিন্তু সবসময় ক্যালকুলেট হবে, সবসময় মনে রাখবেন, বেসিক ফ্যামিলি পেনশনের উপর, অ্যাডিশনাল পেনশনের উপর কিন্তু ক্যালকুলেট হয় না, এটাও মাথায় রাখা জরুরি। তো যখন হচ্ছে 14/6/2040 সালে ইনার অ্যাডিশনাল পেনশন লাগু হবে, তখন কোন বেসিকের উপর ওগুলো লাগু হবে? মনে রাখবেন 2026-এর ওপা হচ্ছে লাগু হবে, তারপরে 2036-এ লাগু হবে। তো এই তো পেনশন বেসিকগুলো চেঞ্জ হতে থাকবে। যেটা 16,100 আছে 1/4/2022-এ, এটা 1/1/2026-এ চেঞ্জ হয়ে যাবে, 1/1/2036-এ চেঞ্জ হবে। ওই সময় চেঞ্জ হয়ে যেটা আমরা ফ্যামিলি পেনশন নর্মাল রেটে পেনশন বেসিক পাবো, তার উপর 20% হবে অ্যাডিশনাল পেনশন। কবে? যদি 80 বছর বয়স পার হয় ওই সময়ের। তাহলে ওটা ওই সময়ের ব্যাপার, ওই সময় আলোচনা করা যাবে, আবার দেখা যাবে। তো নর্মাল ফ্যামিলি পেনশন কোন কন্ডিশনে পাওয়া যায়, কত রেটে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, টোটালটাই আমি বিস্তারিত আলোচনা করলাম। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।